রাইটিং কিভাবে কিভাবে তুমি শয়ে শয়ে রাইটিং মুখস্থ রাখতে পারবে বা মনে রাখতে পারবে। প্রচুর রাইটিং পড়তে হয়, প্রচুর রাইটিং জানতে হয়। রাইটিং করার ক্ষেত্রে আমরা কি করি, দুরকম গ্রুপের স্টুডেন্ট আছে। একজন কি করে, হয় পুরোটা মুখস্থ করে, আরেকজন কি করে, হয় পুরোটা নিজে লেখার চেষ্টা করে। যারা পুরোটা নিজে লেখার চেষ্টা করে তারাও বিপাকে পড়বে, আর যারা পুরোটা মুখস্থ করে তারা তো পড়বেই। তাহলে এক্ষেত্রে করণীয় কি, তোমাকে দুটোকে সংমিশ্রণ বা একটা জায়গায় রাখতে হবে। কিভাবে, প্রত্যেকে, পেছনে যে ভাইটা আছে আমার গোপাল, একটু মন দিয়ে শুনবো, পারবো। তুমি দেখো মা, তুমি নতুন এসছো, একটু মন দিয়ে দেখো, তুমিও বুঝতে পারবে। কিচ্ছু নেই, অতীব সহজ জিনিস। যত কঠিন লাইন হোক না কেন, যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমরা সব পারি। একটু বুঝি ভালো করে মা, এদিক তাকাও বোর্ডের দিকে, আমায় নাই দেখতে খারাপ, একটু এদিক তাকাও। আমরা আজকে লিখছি অ্যান আইডিয়াল টিচার, একটি আদর্শ শিক্ষক হিসেবে লিখছি। শিক্ষক, বা যদি বলি রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফেভারিট টিচার, লিখতে পারো। যদি লিখলে মানে দেয় যে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য রোল অফ আ টিচার ইন ইউর সোসাইটি, সমাজে শিক্ষকের ভূমিকা কি, লিখতে দিতে পারে, লিখবে। ঠিক, যাই দিক না কেন শিক্ষক সম্পর্কে দিলে এই লাইনগুলোই আসবে। প্রথমে কিছু স্ট্যান্ডার্ড লাইন তোমাকে লিখতে হবে। কি লিখেছি, ইফ স্কলারশিপ মানে পাণ্ডিত্য, যদি পাণ্ডিত্য একাই উড কনস্টিটিউট তৈরি করে দ্য আইডেন্টিটি অফ আ টিচার, ভালো করে বোঝো। ইফ স্কলারশিপ, যদি পাণ্ডিত্য অ্যালোন একাই, উড কনস্টিটিউট তৈরি করে, কি তৈরি করে, দ্য আইডেন্টিটি অফ আ টিচার, একজন শিক্ষকের কি বাবু, আইডেন্টিটি, পরিচয়, দেন তাহলে দেয়ার আর স্কলার্স আউটসাইড দ্য পেরিফেরি অফ টিচিং, তাহলে তো শিক্ষকতা ছাড়াও বহু পণ্ডিত পৃথিবীতে আশেপাশে ঘুরে বেড়ায়। তাহলে সবাই কি শিক্ষক? কথায় আছে ভালো জানলেই ভালো পড়াতে পারে না। পড়ানোটা একটা আর্ট, এটা একটা শিল্পকলা, তোমাকে ভালো করে বোঝাতে হবে। বাবু একটু মন দিয়ে, পারি আগামী কয়েকটা ঘন্টা তুমি আমার কথা ভাবো, দেখবে বাইরে যদি তুমি তোমার তার কথা ভাবো ভালো লাগবে। এই কটা সময় একটু মন দিয়ে আমার কথা শুনি, হ্যাঁ। তাহলে কি বলেছে, তাহলে দেয়ার আর স্কলার্স আউটসাইড দ্য পেরিফেরি অফ বাবু টিচিং, আছে তো। তাহলে শুধুমাত্র পাণ্ডিত্যই তো শিক্ষকের পরিচয় নয়। এই কারণেই দেখবে আমি আমার নামের নিচে কখনো লিখি না MA BEd ফার্স্ট ক্লাস, হ্যানা তেনা লিখি না। কেন জানো? এই কারণে, বিকজ আমার ডিগ্রি প্রমাণ করবে না আমি কতটুকু জানি, আমি কতটুকু দিতে পারছি, এটা আমার স্টুডেন্টরা বলবে। আমার স্টুডেন্টরা আমায় ভালোবাসে, ওরা পশ্চিমবঙ্গ জুড়ে ভালোবাসে, তোমরা তো বাসই আমায়। আজ অনেক মাস্টারমশাইরা আমায় হিংসে করেন, ধন্যবাদ তাদেরকে। কেন করেন? তোমরা ভালোবাসো তাই। তারা ভাবে কেন, আমার তো তাতে কোনো হাত নেই, আমি একটা কাজই পারি কি বাবু, পড়াতে। আচ্ছা, বাট কোয়ালিটিজ অফ আর্ট কি কি লাগে? হৃদয়ের, মনের কিছু জিনিস থাকতে হবে, সাচ অ্যাজ ইন্টেন্স ইন্টারেস্ট ইন দ্য কেরিয়ার অফ স্টুডেন্টস। ইচ্ছে থাকতে হবে তোমাদের কেরিয়ার গঠনে। আমি প্রত্যেকদিন বলি বাবা মার জন্য কিছু করতে হবে, বড় হতে হবে, এটা কিন্তু সবাই বলেন না। তাহলে ইন্টেন্স ইন্টারেস্ট ইন দ্য কেরিয়ার অফ দ্য স্টুডেন্টস। বহু ছাত্রছাত্রী ফোন করে, স্যার আমি জীবনের শেষ দোরগোড়ায় চলে এসেছিলাম, ভাবছিলাম হার মেনে নেব, হঠাৎ আপনার ওই ভিডিওটা দেখেছি, হঠাৎ আপনার ওই ক্লাসটা করেছি, মনে হলো না লড়ে ওঠা যায়, লড়া যায়। তাহলে এটা তো বড় প্রাপ্তি আমাদের কাছে বাবু। তাহলে আমরা কি বলেছি, ইন্টেন্স ইন্টারেস্ট ইন দ্য কেরিয়ার অফ দ্য স্টুডেন্টস, লাভ ফর দেয়ার ওয়েলফেয়ার, তাদের ভালোর জন্য ভালোবাসা থাকতে হবে, তাদের ভালোর জন্য তাদের বকুনিও দিতে হবে যে তোমরা এটা ভুল করছো। আর কি, অ্যান্ড দ্য অ্যাটিটিউড অফ ট্রিটিং স্টুডেন্টস অ্যাজ দেয়ার ওন। আর কি কি থাকবে, তাদের নিজের মতন করে ভাবতে। তোমাদের নিজের ভাবি বলেই তোমাদের দুটো কথা বলি, যদি নিজের না ভাবতাম, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। ভাই তুমি আসছো, আমায় মাইনে দিচ্ছ, আমি খুশি, কত সহজ। বিসাইড দিস কোয়ালিটিস, শির ইন্টেলেক্ট মানে কি, অবশ্যই জ্ঞান থাকতে হবে, তীক্ষ্ণ জ্ঞান, লেবার ডেলিজেন্স, পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে, ঘেমে যাচ্ছি তাও পড়াতে হবে,
or practice turns of character, তার চরিত্রটা একেবারে নিগুড় হতে হবে, চরিত্র একদম না। মেক এন আইডিয়াল, এবং এগুলো কি করে, একজন আদর্শ শিক্ষক তৈরি করেন। তাহলে এইটা লিখতে পারলে মাগো তোমাদের একা একা প্রথমে এইটুকুনি লিখবে, কোনো ব্যাপার না, 3 বার 4 বার 5 বার পড়বো, বুঝে বুঝে পড়বো, এটা মেমোরাইজ হয়ে যাবে। এবার কয়েকটা জিনিস তোমাকে একা একা লেখাটাও তো শিখতে হবে। একজন শিক্ষক সমাজে সকলের জন্য আদর্শ। তাহলে একজন শিক্ষক কি? আ টিচার ইজ আইডিয়াল বা ইজ আ রোল মডেল। কার জন্য? সকলের জন্য, ফর এভরি ওয়ান। কোথায়? ইন দা সমাজ, সোসাইটি। বাবু কঠিন কিছু আছে? একজন শিক্ষক হয় একজন আদর্শ, রোল মডেল ফর এভরি ওয়ান ইন দা সোসাইটি। কঠিন আছে? 2 নাম্বার, সে সাহায্য করে ছেলে মেয়েদের শিক্ষিত হতে। সে কি করে? তাহলে সে সাহায্য করে, হি হেল্পস। কাদের? স্টুডেন্টস। কি হতে? টু বি এডুকেটেড। কি হতে বাবু? টু বি এডুকেটেড, শিক্ষিত হতে। তাহলে হি হেল্প স্টুডেন্টস টু বি এডুকেটেড অ্যান্ড তাদের বানায় জ্ঞানী। কি করে? মেক দেম। কিন্তু আমরা মেক লিখতে পারবো না, কারণ এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি লিখবো? মেক্স দেম জ্ঞানী। জ্ঞানী ইংরেজি কি? ওয়াইজ। আমরা লিখতে পারি নলেজেবল। লিখতে পারি বাবু। কিছু কঠিন আছে? তো মন দিয়ে বুঝি, আস্তে আস্তে পারবো। আমরা যারা অনলাইন ক্লাসেস করছি, আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি যে তোমাদের রাইটিং নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তাহলে কিছু আছে বাবু, এইটুকুনি আমরা পড়লাম, তারপর আমরা একা একা লিখবো। একজন ভালো শিক্ষক ছাত্রছাত্রীদের পরিচালনা করেন। তাহলে একজন ভালো শিক্ষক, এ গুড টিচার, ভালো শিক্ষক ছাত্রছাত্রীদের পরিচালনা করে, ভার্ব। তাহলে গাইডস স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, স্টুডেন্টস কি? অন হোয়াট টু ডু, হোয়াট টু ডু মানে কি করবে, অর ডোন্ট মানে কি করবে না। আমি তো বলি তোমাদের সব সময়, তোমরা কি করবে, তোমরা কি। তাহলে আ গুড টিচার গাইড স্টুডেন্টস অন হোয়াট টু ডু অর হোয়াট টু ডু না লিখে লিখলাম এন্ড ডু নট, কি করবে কি করবে না। যেমন কথা আছে ডুজ এন্ড ডোন্টস, মানে কি করবে কি করবে না। আচ্ছা, এরপরে শিক্ষক সাহায্য করে ছাত্রছাত্রীদের লক্ষ্য পূরণে। তাহলে টিচার হেল্পস তাদের স্টুডেন্টস টু ফুলফিল, পূরণ, টু ফুলফিল দেয়ার কি বাবু, ড্রিমস। আমরা স্বপ্ন, লক্ষ্য, আর কি লিখতে পারি, গোল। হ্যাঁ কি বাবু? ইন্টেন্ট মানে না, ইন্টেনশন মানে তো আলাদা, তো এই লক্ষ্যে। হ্যাঁ, তাহলে টিচার হেল্প স্টুডেন্টস টু ফুলফিল দেয়ার ড্রিমস, এইম, গোল, যে কোনো একটা লিখলে। কঠিন? আচ্ছা, শিক্ষক সর্বদা অনুপ্রাণিত করে আরো বেশি পড়বার জন্য। একজন শিক্ষকের মূল কাজ মোটিভেশন, ঠিক আছে, কারণ পড়বে কে? তুমি নিজে পড়বে। তাহলে শিক্ষক, টিচার, সর্বদা, অলওয়েজ অনুপ্রাণিত, ইন্সপায়ার্স টু রিড মোর, এখানে একটু দাঁড়াতে হবে। ইন্সপায়ার্স কাদেরকে? স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করে টু রিড মোর, আরো পড়বার জন্য, অ্যান্ড তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্য, অ্যান্ড মেক তাদের, দেয়ার ভবিষ্যৎ, ফিউচার ব্রাইট, উজ্জ্বল করবার জন্য। আচ্ছা, অনেকের মনে হতে পারে স্যার
আপনার কাছে তো খুব জল ভাত, হ্যাঁ লেগে যাচ্ছেন। আমরা তো পারি না। কেন পারি না? আমরা প্র্যাকটিস করি না। তাই যেটা করাবো সেটা পড়তে হবে জায়গায়, সেটা বাড়িতে গিয়ে আজকেই দেখতে হবে, তবেই পারবো, না হলে পারবো না। চেষ্টা করো প্রতিদিনের মাঝে। মা একটু মন দিয়ে শোনো, 24 ঘন্টায় কুম্ভকর্ণ হলেও 9 ঘন্টা ঘুমাবো, পড়ে থাকবে কত ঘন্টা বলো? 24 ঘন্টার পরে 9 ঘন্টা মাইনাস করলে কত ঘন্টা? 15 ঘন্টা। 15 ঘন্টার মধ্যে স্কুল ক ঘন্টা? 5 ঘন্টা। পড়ে থাকে কত ঘন্টা? 10 ঘন্টা। প্রাইভেট টিউটর কত ঘন্টা? ধরলাম 3 ঘন্টা, পড়ে থাকে 7 ঘন্টা। পড়তে বলেছি 5 ঘন্টা। তাহলে 2 ঘন্টা তুমি খেলাধুলো আনন্দ সব করতে পারছো। শুধু কি 2 ঘন্টা? স্কুলে যে 5 ঘন্টা কাটাও, সেটাও তো পড়া কম, আনন্দ বেশি হয়। 7 ঘন্টা। 7 ঘন্টা আনন্দ করছো লাইফের জন্য, 5 ঘন্টা পারবে না দিতে? প্রতিদিন দাও, অল্প অল্প করে দাও, পারবে বাবু। কাউকে তোমার স্বপ্ন বলবা না, ঠিক আছে? লড়াই একা একা করবা। আমি পারি না বলে কিচ্ছু নেই, অল্প অল্প করে, আস্তে আস্তে করে। সবাই ভাববে আমি খারাপ ছেলে, হয়তো না, আমি খারাপই আছি, হবে না। তুমি কখন বদলে যাবে কেউ বুঝবে না। সবাই হয়তো জানে তুমি খারাপ স্টুডেন্ট, খারাপ, তুমি ভালো না, তুমি রেজাল্ট এমন কিছু করে দেখাবে সবাই ভাবতে অবাক হয়ে যাবে, বেরি কিন্তু মাধ্যমিকে এরকম পেয়েছিল, এই তো 9-এ এমন পেয়েছিল, তো 10-এ কি করে পেলো? এই জন্যই বলা হয় লড়াইটা ধীরে 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 নিজের ভিতরে, বুঝতেই দেওয়া যাবে না, গর্জে উঠতে হবে দারুণ করে। একটু ট্রাই করি বাবু। তাহলে শিক্ষক সাহায্য করে তার ছাত্রদেরকে ভয় কাটাতে। কাটানো ইংরেজিকে আমরা সবাই জানি, ওভারকাম। কে? টিচার। দেখ, সবকিছু একই ধরনের সেন্টেন্স। টিচার্স লিখলে, যদি তুমি টিচার্স লেখো তাহলে কিন্তু হেল্প লিখবে, আর যদি টিচার লেখো হেল্পস লিখবে। কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টিচার হেল্পস কাদেরকে? দে আর স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদের। কারণ এই তার বলেছি, তাহলে স্টুডেন্টস টু ভয় কাটানো, ওভারকাম ফিয়ার, অ্যান্ড আত্মবিশ্বাসী হতে। একটু নতুন অর্থ ইংরেজি লেখো, স্ট্যান্ড কনফিডেন্ট। স্ট্যান্ড মানে শুধুমাত্র দাঁড়িয়ে থাকা নয়, হতেও বলতে পারি আমরা, তো স্ট্যান্ড কনফিডেন্ট। ক্লিয়ার মাগো? কোথাও কঠিন আছে? একজন শিক্ষক একটি ভালো সমাজ তথা ভালো দেশ গঠনের কারিগর। তাহলে একজন শিক্ষক, a teacher is a maker of a society, সমাজ, তথা ইংরেজি কি? as well as a country, একটা দেশ। Plus teacher is the maker of a society as well as a country. তাই তার অবদান অল্প ভাষায় ব্যক্ত করা অসম্ভব। So his অথবা হার contribution, very good, contribution, তাহলে contributions are impossible to describe in words, impossible to describe in কি? in few words, অল্প কথায়। তবে এইটা এইভাবে লিখলে ভালো হয়, so it is impossible to describe his অথবা her contribution, লিখলে in few words। এইটা এইভাবে লিখলে বেশি ভালো হবে। তাহলে দেখো মা, তাহলে তোমরা ইচ্ছে করলে এইভাবেই পড়বে রাইটিং গুলো, কিছুটা নিজে কিছুটা মুখস্থ। দেখবে একটা সময় রাইটিং তোমার কাছে ওয়াটার অ্যান্ড পানি অ্যান্ড জল সবকিছু হয়ে যায়। কোনো ব্যাপার না, ইজি কিনা সত্যি বলবে। বুঝতে পেরেছো? ইয়েস অর নো লাউডলি? সত্যি বলবে, মিথ্যে নয়।